দমদম তরুণ দলে এ বছরের থিমের নাম দেওয়া হয়েছিল ছাপ। আর মণ্ডপের জার্নি শুরু হচ্ছে প্রথম ছাপ অর্থাৎ ফসিল দিয়ে, জীবাশ্ম দিয়ে, এবং সেটার মধ্যে থেকেই যে জার্নি শুরু হচ্ছে সেখানে বিভিন্ন রকম ছাপের ব্যবহার। মণ্ডপের কোথাও দেখা যাবে পায়ের ছাপ, তো কোথাও দেখা যাবে লিথোকাট সেই ছাপ, এবং তার সঙ্গেই এই যে আমরা বলি যে এই চিহ্নে ছাপ দিন, সেই ছাপ বিশাল বড় পায়ের ছাপ থেকে শুরু করে সবটাই এই মণ্ডপে রয়েছে। এবং বিভিন্ন রকমভাবে এই ছাপের ব্যবহার আস্তে আস্তে বায়োমেট্রিকের দিকে যেন এগিয়ে যাচ্ছে। বিশ্বাসের ছাপও এখানকার একটা মূল উপজীব্য বিষয় হয়ে উঠছে। আর যেভাবে গোটা মণ্ডপে এই রকমের বিভিন্ন রকমের ছাপের ব্যবহার, সেটাই কিন্তু যে বিবর্তন ভাবনা, ছাপের বিবর্তন ভাবনা, সেটাই কিন্তু অনেকটা মন জয় করে নিচ্ছে সাধারণ মানুষের এবং অবশ্যই বিচারকদেরও। এবং সেজন্যই এবছরের অন্যতম সেরা পুজো দমদম তরুণ দল, তাদের যে বিবর্তন ভাবনা শুধুমাত্র ছাপকে কেন্দ্র করে, সেটাই কিন্তু মন জয় করছে। এবং অবশ্যই তার সঙ্গে প্রতিমা, সেটাও যেন সেই গালার ছাপ এবং ঠিক একইভাবে তার সন্তানরা তৈরি হয়েছে, তার সেখান থেকে শুরু করে প্রতিমার মাথায় সেই ছাপের একটি অংশ, সবটা মিলিয়ে এটুকু তো বলাই যায় দমদম তরুণ দল তার শিল্পী পূর্ণেন্দু দে ছাপ নিয়ে যে কাজটা করলেন, সেটা অবশ্যই সাধারণ মানুষের মধ্যে, সাধারণ দর্শকদের মধ্যে ছাপ রেখে যাচ্ছে। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। লেক কালীবাড়ি, তার গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছেন 108 করুণাময়ী কালী। তবে শুধু কালীর মূর্তি যে প্রতিষ্ঠা করা হয়েছে তাই নয়, সেখানে রয়েছে দেবী দুর্গার মূর্তিও। আগে লেক কালীবাড়িতে দুর্গাপুজোর আয়োজন করা হতো মন্দিরের মধ্যেই, কিন্তু সময় পাল্টেছে। শেষ 10 বছর আয়োজন করা হয় দুর্গাপুজোর মন্দিরের ঠিক উল্টো দিকের প্রাঙ্গণে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই মূর্তি, তবে থিম বা আলোকসজ্জা নয়। লেক কালীবাড়ির পুজো মূলত হচ্ছে সাত্ত্বিকতার সঙ্গে, নির্দিষ্ট নিয়ম মেনে। আর সেই কারণেই বহু মানুষ আসেন এখানে পুজো দিতে। আর সেই কারণেই এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর উপাচারে সেরা পুজোর পুরস্কার আমরা তুলে দিচ্ছি লেক কালীবাড়ি কর্তৃপক্ষের হাতে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। 37তম বর্ষে বরিশা ক্লাব, তাদের এবারে থিম শূন্য পৃথিবী। এই পৃথিবী আর 5টা মানুষের নয়, এই পৃথিবী সার্কাসের, যেখানে জোকার থেকে আরম্ভ করে বিভিন্ন পারফর্ম যারা করেন তাদের জীবন কথা এখানে লেখা রয়েছে। একেবারে শুরু থেকে বর্তমান পরিস্থিতি, কিভাবে দিনের পর দিন সার্কাস যারা সেখানে পারফর্ম করেছে বা যারা সেখানে এখনও তাদের জীবন জীবিকা চালায়, তাদের মুখের সামনে হাসি বা মুখে বিভিন্ন রং করে জোকার বেশে তারা মানুষকে হাসাচ্ছেন, কিন্তু অন্তরটা এবং ভেতরে তাদের একের পর এক যে লড়াই এবং হেরে যাবার কাহিনী, সেগুলোও তারা তুলে ধরেছেন। সব মিলিয়ে শারদ আনন্দ 2025-এর রূপকর্থে সেরা বরিশা ক্লাব।